মাপকাঠি ধরি, তাহলে আপনি এত বড় একটি গ্রুপকে ইলেকশনের বাইরে রেখে আপনি কিভাবে বলবেন দ্যাট এই ইলেকশনসটা ফ্রি এন্ড ফেয়ার হয়েছে? বিকজ আপনি তো মোটামুটি 40%, 35%, যাই বলেন না কেন, ওদেরকে তো ডিফ্র্যাঞ্চাইজ করে দিয়েছেন। ওরা যাকে ভোট দিত তারা তো নাই। দের ইজ নো কম্পিটিশন অ্যাকচুয়ালি এই মুহূর্তে। সো এই কারণেই ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, যে আমরা সবাই জানি যে একটি গ্রুপকে বসাতে চাচ্ছে। আগের থেকেই আমরা জানি যে একটি নতুন দল গঠন করা হবে। দিস ইজ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা জানতাম, আমেরিকানসদের তখন বাইডেনের যে প্রোগ্রামটা ছিল বা ডিপ স্টেটের যে প্রোগ্রামটা ছিল, যে এখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট করবেন তারা, একটি নতুন দল এবং আরেকটি দলকে নিয়ে এখানে একটি সরকার গঠন করা হবে। 5 ইয়ার্স লেটার যখন আবার ইলেকশন হবে 4-5 বছর পর, তখন যে নতুন দল আছে তাদেরকে ক্ষমতায় আনা হবে। বিকজ ওই দলটি হচ্ছে ওই ডিপ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তাদের দল। সো এইখানে এই মেকানিজমটা, ডিপ স্টেট ইজ অলওয়েজ দেয়ার, তো তারা এই মেকানিজমটা এখন করছেন। বিকজ ইউ সি, মেবি এই অ্যাডমিনিস্ট্রেশন হয়তো এই কারচুপিটা হয়তো পছন্দ নাও করতে পারে, বাট এদের করার কিছু নাই, বিকজ এরাও পরিচালিত হয় ডিপ স্টেট দ্বারা। তো আমার কথা হচ্ছে যে আপনি কেন গেছেন, কি পরামর্শ দিয়েছেন? ইলেকশন কমিশন তো আমাদেরকে কিছু জানাই নাই, জনগণকে জানানো উচিত ছিল। সো দেয়ার ওয়াজ নো ট্রান্সপারেন্সি ওনার ভিজিটে। উনি আর কোন দেশে, আমাকে বলেন, কোন দেশে একটি রাষ্ট্রদূত গিয়ে এই লেভেলে মিটিং করতে পারে? আমার রাষ্ট্রদূত কি আমেরিকায় ইলেকশনস এর মধ্যে গিয়ে, ইলেকশন সেন্টার বা কোনো জায়গায় গিয়ে, বা ওদের যে কমিটি আছে, কমিশন আছে, ওদের সাথে কি দেখা করতে পারে, গিয়ে কথা বলতে পারে? নো, হি ক্যানট। বলবে আপনি আমার ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারভিন করছেন, ইন্টারফিয়ার করছেন। আপনি তো 2টা টাকাও দিতে পারেন না বিদেশি হয়ে, ওইখানে ডোনেশনও দিতে পারেন না। সো আমার কথা হচ্ছে যে দিস ইজ অল আ পার্ট অফ দি ব্লুপ্রিন্ট, এবং আমেরিকা এইটার মধ্যে কিছু খেলছে, ম্যানিপুলেশন করছে। আমাদের দাসত্বের একটা মেন্টালিটি হয়ে গেছে, এই মেন্টালিটি নিয়ে আমরা এগোচ্ছি। এবং এই ইউনুস সরকার, আমি তো সবসময় বলেছি ইউনুস ইজ আ ফ্রডস্টার। তার সাথে ওই যে ইলিনয় থেকে কোত্থেকে জোগাড় করে ডিফারেন্ট প্লেসেস থেকে এনেছে না, এই লোকজনও কিন্তু দেয়ার অল ফ্রডস। আমি জানি না সে কি পড়ায় ইলিনয়তে, কিন্তু ওর কোনো যোগ্যতা নাই। সরকার ও রাজনীতি, সরকার সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করান, অধ্যাপনা করেন। তাহলে ওকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। ওর কোনো আইডিয়াই নাই যে কিভাবে পলিটিক্যাল সায়েন্স প্রসিড করে, কিভাবে কনস্টিটিউশন চলে, ওর কোনো আইডিয়া নাই। বাই আল টেল ইউ, আপনি একটা গণভোট দিচ্ছেন, গণভোটকে আপনি কে সাপোর্ট করার? গণভোট তো আপনি মিটিং করেছেন অনেকের সাথে, ওইটার বেসিসে তৈরি করেছেন। তৈরি করতে গিয়ে ওখানে ফ্রড করা হয়েছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওইখানে ডিসেন্ট ছিল, বিভিন্ন ইস্যে। কোনো জায়গায় বিএনপির ডিসেন্ট ছিল, কোনো জায়গায় জামাতের ডিসেন্ট ছিল, বাট ডিসেন্ট দে। আপনি ওইগুলি বাদ দিয়ে, ডিসেন্ট বাদ দিয়ে আপনি এটা গণভোটে নিয়ে গেছেন কোন দুঃখে? এখন আপনি এই ইলেকশন কিসের জন্য করছেন? ক্ষমতার জন্য? যে পার্লামেন্ট আসবে তাদেরকে ক্ষমতা হ্যান্ড ওভার করবেন আপনি, অর্থাৎ একটা নতুন প্রধানমন্ত্রী হবে নাকি? না আপনি এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাচ্ছেন? নাথিং ইজ ক্লিয়ার, নাথিং ইজ ক্লিয়ার। তারপরে আপনি একটা ডেট দিয়ে দিচ্ছেন, বা তারিখ দিয়ে দিচ্ছেন, বা দিনক্ষণ দিয়ে দিচ্ছেন যে এত দিনের মধ্যে আপনাকে এইসব ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়াই? পার্লামেন্ট ইজ সভরেন, জনগণ এখন ওদেরকে ইলেক্ট করে নিয়ে এসেছে। আপনার এই রেফারেন্ডামের কোনো কনস্টিটিউশনাল ভ্যালু নাই, কোনো লিগ্যাল ভ্যালু নাই, কিচ্ছু নাই। ইটস নট আ ম্যান্ডেটেড রেফারেন্ডাম। তাহলে আপনি এই ফ্রড কেন করছেন? জনগণের সাথে প্রতারণা কেন করছেন? আবার বাংলাদেশ ব্যাংক বলেছে সব ব্যাংকস গুলিকে যে আপনারা এটা আপনাদের বিল্ডিং এ টাঙ্গান, যে সব যেন
সে ভোট দেবে। তাহলে আপনি পাবলিককে প্রেশারাইজ করছেন হ্যাঁতে ভোট দেওয়ার জন্য। পাবলিক হ্যাঁতে কিভাবে দেবে? পাবলিক তো আপনি যে ব্যালটে যা লেখা আছে এটা তো পড়তে পারবেন না। স্পেশালি ধরেন ওই উপরেরটা বাদিয়ে দিলাম ক খ গ ঘ, আমি ক হ্যাঁ করতে চাই, ঘ আমি না করতে চাই, আর দুইটাতে আমার কোনো মত নাই, কিভাবে তাহলে করবো? তাহলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্তই হয় এবং মানুষের ধারণা হ্যাঁই জয়যুক্ত হবে, যেভাবে সরকারের মানে সব ধরনের স্টেট মেশিনারিজ ইউজ করা হচ্ছে, নির্বাচন কমিশন যেখানে বলছে যে এটি আইনত দণ্ডনীয় অপরাধ, সরকারি কর্মকর্তারা এর সঙ্গে জড়িত হলে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে যেটির পক্ষে হোক ভোট চাইলে, সেখানে উপদেষ্টা পরিষদের সবাই তো বটেই, তারা আবার চাপ প্রয়োগ করছে সরকারি কর্মকর্তাদের উপরে। আসলে কি হতে যাচ্ছে এই হ্যাঁ জয়যুক্ত করার মধ্য দিয়ে? সরকারের প্ল্যানটি আসলে কি? এবং আপনি যেটা বলছেন 6 মাসের জন্য এটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, গণপ্রতিনিধি পরিষদ। তো তার মানে অনেকে বলছে যে 6 মাস এই সংসদ সদস্যরা গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে, সেই 6 মাস ডক্টর ইউনূস সরকার কন্টিনিউ করবে, অথবা এই কন্টিনিউশনের মাধ্যমে আর কি কি প্ল্যান আসতে পারে? মানে সামনে সিনারিটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আমি জনগণকে বলতে চাই যে আপনারা একটা ফ্রড, একটা কি বলেন না, মাইনকা চিপায় পড়ে গেছেন ইউনুসকে এখানে বসায়, বিকজ হি ইজ আ কন ম্যান, হি ইজ আ ফ্রডস্টার। এখন ওর সাথেও যারা আছে দে আর অল ফ্রডস্টার্স, কেউই ভালো লোক নাই ওনার সাথে। এনজিওস আছে এবং বাইরের থেকে ইম্পোর্ট করে আপনি বসিয়েছেন। আমি একটা জিনিস জানতে চাই যে কোথায় সরকার এইটা নিয়ে ধরেন ক্যাম্পেইন করে রেফারেন্ডামের জন্য? কেন? ইউ আর নট এ পলিটিক্যাল পার্টি, আপনি ছেড়ে দেন না পলিটিক্যাল পার্টিসদেরকে। যদি আপনি প্রপারলি একটা চান যে হ্যাঁ না হোক, ছেড়ে দেন, বাট আপনি সেটা চাচ্ছেন না। আপনি যেটা চাচ্ছেন সেটা হলো রিগিং। আপনি এই ব্যালট গুলি হ্যাঁ মেরে 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 স্টাফ করে দেবেন ব্যালট বক্সে, এবং ওইটা আপনি কাউন্ট করবেন। আমি এইটাও শুনেছি যে কাউন্টিং সন্ধ্যার সময় হবে না, কাউন্টিংটা পরে হবে। So these are all mechanisms to engineer the votes. দেখেন আমাদের এখানে কিছু ফর্মস আছে 16 ক এরকম 19 পর্যন্ত। 19 হলো রিটার্নিং অফিসার যে রেজাল্টটা দেন। এখন আমি 16 সব বাদই দিলাম, সে আইসা বললো, রিটার্নিং অফিসার বললো যে এইখানে মিস্টার এ এত ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। দ্যাট ইজ দি ফর্ম, যেটা আপনার গ্যাজেট ওইটার উপরে বেস করে হবে, যেটা পাকিস্তানে হয়েছে। আমেরিকানস ডিড নট ওয়ান্ট ইমরান খান। ইমরান খান ইলেকশন জিতেছে বিকজ ফর্ম 46 ওদের, যেটা আমাদের 16, ওদের 46। সেখানে দেখা যাচ্ছে যে ইমরান খান ইজ দ্য উইনার, মোর দেন 200 সিটস তার। কিন্তু ফর্ম 47 যেটা আছে এইটা ম্যানিপুলেটেড, এইখানে অন্যদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, যেটা রাওয়ালপিন্ডির ডিভিশনাল কমিশনার বলেছে যে হ্যাঁ দিস ইজ ভুয়া, ফর্ম 47 আমাদেরকে দিয়ে করানো হয়েছে। সো এইখানে সাম কাইন্ড অফ মেকানিজম ইজ অন। মেবি ফর্ম 19 এর মেকানিজমটা আমাদের, ওদের 47 আমাদের 19, হয়তো এইটা নিয়ে একটা ইঞ্জিনিয়ারিং হয়তো হবে। সো আমি খুবই সন্দেহান যে ইলেকশন হয়তো নাও হতে পারে, বিকজ আপনি যদি ইসের দেখেন, কালকে যে ঘটনা ঘটে গেল যেখানে জামাতের সেক্রেটারি বা প্রেসিডেন্ট ওই অঞ্চলের সেক্রেটারি মারা গেল, এরকম আমি দেখেছি ববি হাজ্জাজকেও ধাওয়া টাওয়া দিয়েছে। তো এই যে জিনিসগুলি হচ্ছে এইটা তো আরো প্রকট হবে, এটা আরো খারাপ হবে। মার্কিন এক কূটনীতিকের মুখ থেকে এই কথাটি বেরিয়েছে মার্কিন এম্বাসিতে বসে। সব মিলিয়ে খেলাটা কি তাহলে যুক্তরাষ্ট্রের হাতেই? আমরা দেখলামও যে ইউনুস সাহেব, হু ইজ এন আমেরিকান এজেন্ট বা আমেরিকানের যাই হোক না কেন, উনি অ্যাসেট, টু বি ভেরি প্রিসাইজ, হি ইজ এন আমেরিকান অ্যাসেট, এবং হি ইজ ভেরি ক্লোজ টু দ্য ডেমোক্রেটিক পার্টি, যার জন্য ওনার সময় ওই ক্লিন্টন আর এদের বাইডেন টাইডেনকে নিয়ে একটা খেলা হয়েছে। তো উনি যে এসেছেন, আসার পরে আপনি দেখেছেন কেন উনি ন্যাশনাল ওই যে এনসিপি করে এবং এনসিপির পরে
উনি ওদের যে ছেলেরা ছিল ওদেরকে তারা ক্যাবিনেটে ইন্ডাক্ট করেছে। You see, look at the difference, look at the strategy এখানে করেছে। নেপালে this did not happen. নেপালে the students went back to their classes. তারা কিছুই করে নাই। কিন্তু আপনি এই যে জিনিসটা এইটার উপরে একটু নজর দেন। শ্রীলঙ্কায় ঠিক আছে, রাজাপাকসের এরা তো করিয়েছে। শ্রীলঙ্কাতে তো দে ওয়্যার ইনভলভড, দি আমেরিকানস ওয়্যার ইনভলভড, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ওয়াজ ইনভলভড, বিকজ তারা রাজাপাকসেকে ওই যে এলটিটি কি ধ্বংস করার জন্য বলছিল হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, হ্যান ত্যান, নানান ওদের। আর জেনারেল ফয়েন্সকার বিরুদ্ধে তারা ইয়ে করতেছিল। ফয়েন্সকা লেটার বিকেম আ মিনিস্টার অলসো। তো আমার কথা হচ্ছে যে ওইখানেও দেখেন এনজিওরা কি করেছে, সরকার ফেলেছে, সবাইকে কলম্বোতে এনেছে, প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকেছে, এইসব করেছে, কিন্তু একটা জিনিসও নেয় নাই সেখান থেকে। নট ইভেন an ashtray was removed from the presidential palace. সুইমিং করেছে, প্রেসিডেন্টের বেডে শুয়েছে, এইসব করেছে। আমাদের এখানের ক্রাউড ওয়াজ ভায়োলেন্ট। ওরা ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে, মানে গণভবনের। প্লাস আপনারা জানেন কি করেছে, কাপড় চাপড় নিয়ে, শাড়ি টাড়ি এন্ড আদার থিংস। সো এই যে আমাদের জনগণ আর অন্য জনগণের মধ্যে একটা তফাৎ আছে। আমাদের মেন্টালিটির মধ্যে, আমাদের হলো একটা দাসত্বর মেন্টালিটি, টোটাল দাসত্ব, বুঝছেন? সো আমি যে জিনিসটা বলছি যে যাই করছেন ইউনূস, হি ইজ ডুইং ইট এজ এ স্লেভ অফ দি পাওয়ার দ্যাট হ্যাজ পুট হিম in the chair. ওদের পক্ষে করছে। ওনার কোন দেশ আর জাতিকে নিয়ে চিন্তা নাই। দেশ আর জাতিকে চিন্তা ছাড়া তো আপনি পারবেন না। যদি একটু আপনার ইয়ে হতো, তাহলে আপনি অ্যাটলিস্ট, আপনি তো এখনো রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন নাই আর একটি বড় বৃহত্তর দল। আমি দেখেন এই বৃহত্তর দলের অনেক, আমি আগেও বলেছি কাউকে, I tell you Panna, I will not call Sheikh Hasina a fascist or the Awami League government a fascist government. আর আমি এটা কোনোদিন বলবো না, বিকজ ওর চেয়ে বড় ফ্যাসিস্ট আমার সাথে এখন আছে, বুঝছেন? কথা বলা যায় না অনেকের, মেবি আই এম টকিং টু ইউ, ঠিক আছে, কিন্তু প্রবলেমস আছে। তাহলে ভারতের ভূমিকাটা কি হতে পারে? এই যে ডিপ স্টেটে খেলা চলছে, যুক্তরাষ্ট্রে খেলা চলছে, সেখানে কি ভারত তারা নিষ্ক্রিয় থাকবে, নাকি তাদেরও অন্য কোনো রোল প্লে করার সম্ভাবনা আছে? না, ভারতের তো রোল আছেই। ইউসি, ভারতের তো রোল আছেই। এই কারণে রোল আছে, ভারত ইজ মাই ইমিডিয়েট নেবার। ইউসি, আমি ভারতকে তো সরাতে পারবো না, ভারতকে ফেলতে পারবো না। অ্যান্টি ভারত কথা করে বলে তো কোনো লাভ নাই। ইউসি, when you are talking of India, we are talking of the people of India. আমি যদি অ্যান্টি ইন্ডিয়া হই, then I am anti people, 125-30 মিলিয়ন পিপলের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি। নো, I am not against India. বাংলাদেশ ইজ নট এগেনস্ট ইন্ডিয়া। এটা একটা ভুল বোঝাবুঝি আছে। উই মাইট বি এগেনস্ট এ পার্টিকুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বাট নট এগেনস্ট দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব চাই, আমরা ইন্ডিয়ার সাথে কাজ করতে চাই। ইউ সি, আমার নেবারকে তো আমি চেঞ্জ করতে পারবো না, কেউ পারবে না। সো ইটস নট দ্যাট উই ওয়ান্ট টু হ্যাভ ব্যাড রিলেশনশিপ। এই দেখেন ক্রিকেট নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ক্রিকেট নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। এখন পাকিস্তান আমাদেরকে বলেছিল যে আমরা বয়কট করব, টু পুট প্রেশার অন ইন্ডিয়া। মানে ক্রিকেট বোর্ডদেরকে বলেছিল, নাকভি ওদের যে বিসিসি, ওদের যে বোর্ডের প্রেসিডেন্ট। এখন তো তারপরে বললো যে আচ্ছা আমার প্রাইম মিনিস্টার আসুক, তারপরে আমি ডিসিশনটা দিচ্ছি। কই, এখনো তো বলে নাই যে আমরা বয়কট করব। দে হ্যাভ নট বয়কটেড। ওরা বয়কট করলে তো ইউগান্ডা আসবে, ইউগান্ডা আসলে আর এইদিকে ইয়ে আসবে, অন্য কোনো একটা টিম, স্কটল্যান্ড আসবে। তো এরা আসলে আপনার এই T20 আইসিসির টাকা পয়সা আসবে কোত্থেকে? People want to see India and Pakistan play. People want to see India and Bangladesh play, because Bangladesh তো ইন্ডিয়াকে হারিয়েছে। সো এই যে রেভিনিউ জেনারেশন আইসিসির, এইটাও তো কমে যাবে। ওদের যে ব্রডকাস্টার্স আছে, তারা যে ব্রডকাস্টিং রাইটস বিক্রি করেছে, এইখানে সমস্যা আছে। আর পাকিস্তান যদি না বের হয়, তাহলে তো ইট ইজ লাইক পাকিস্তান স্ট্যাবিং মাই ক্রিকেট বোর্ড, পিছের থেকে ইয়ে মারতেছে। দেয়ার ইজ ব্যাকস্ট্যাব বাংলাদেশ, যদি তারা বয়কট না করে।
বা তারা যদি না বলে যে ওদের তো সব গেম দেখেন পাকিস্তানের শ্রীলঙ্কায় হচ্ছে, আমরা বলেছি যে আমাদেরটাও শ্রীলঙ্কায় করো, পাকিস্তান উইল নট গো টু প্লে ইন ইন্ডিয়া, ইন্ডিয়া উইল নট কাম টু প্লে ইন পাকিস্তান, তাহলে আমাদের কি দোষ? আমরা তো জেনুইনলি আমাদের বিরুদ্ধে এক্সট্রিমিস্ট আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, হান্ড্রেডস অফ চ্যানেলস আর স্পিকিং এগেইনস্ট বাংলাদেশ, আমরা দেখছি তো, এগুলি দেখছি। কেউ বলে রংপুর নিয়ে যাবে, কেউ বলে পোর্ট চিটাগং নিয়ে যাবে। আমরা না প্রবলেম, আগুন তো লাগিয়েছে ইউনুস। ইউনুস ইজ দ্য ম্যান হু হ্যাজ ক্রিয়েটেড মোস্ট অফ দ্য প্রবলেমস দ্যাট বাংলাদেশ হ্যাজ উইথ ইন্ডিয়া টুডে। কিভাবে? ওই যে প্রথমে আইসা সেভেন সিস্টার্স কাইটা দেব, নিয়ে যাব, অমুক করবো। আরে তোমার কি ক্ষমতা আছে এগুলি করার? তোমার কয়টা, তোমার ফোর্সেস হ্যাভ নেভার ফট আ ওয়ার। বাংলাদেশ ফোর্সেস তো কোনোদিন কোনো যুদ্ধ করে নাই, ওরা তো জানে না কিভাবে কি করতে হবে। আপনার কয়টা আছে? কয়টা লোক নিয়ে আপনি করবেন? আর ওদের ওদের চিকেন নেকটা তো তারা যখন ইচ্ছা বাড়ি এলিফ্যান্ট নেক বানিয়ে দিতে পারে। আপনার আপনার চিটাগঙ্গে ওই ফেনী নদীর এই পারে আইসা যদি তারা নেয়, এইগুলি তো তারা অ্যাকচুয়ালি করে ফেলতো, করছে না। বিকজ এখন বলতেই হয় যে শেখ হাসিনা ইজ নট অ্যালাউইং দেম টু ডু দিস থিংস। শেখ হাসিনা ইজ আ ন্যাশনালিস্ট। যতই খারাপ হোক, যতই লুটপাট করুক, সে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে, কিন্তু তার সাথে অনেক ডেভেলপমেন্ট কাজও তো করেছে। আমি তো তার বিরুদ্ধে ছিলাম যে এট হোয়াট কস্ট এই ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, যেটা হয়তো এর চেয়ে 60% কমে করা যেত। এগুলি কত কথা বলেছি না। বাট এখন when I see this man, যে ফ্যাক্টরিজ বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ট্রেডের অবস্থা খুব খারাপ। তাহলে এই প্রশ্নটা আপনাকে যদি করি, আপনি তার উত্তরে কি দিবেন?